ভাই আমি হচ্ছে গতকাল আব্বাসি আর ইয়ার সাক্ষাৎকারটা দেখলাম। ওই যে আমাদের সঞ্চালক বাংলাদেশি। তো ওইখানে হচ্ছে আব্বাসি বারবার বলতেছিল যে মুরতাদদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেটাই আমরা জানি যে বুখারী সহিহ হাদিস আছে। বাট উনি কিছু এক্সাম্পল দিছে, খালিদ মহিউদ্দিন, যে ২-৩ টা এক্সাম্পল দিছে, যেমন কুরআনের লেখক যে ছিল, খাদিজার ভাই টাইপের একজন যে লোকটা। না, না, ও না। ওই লোকটাকে তো ওসমান এসে তখন আবার বায়াত নেওয়াইছে এবং মুসলমান হয়ে গেছে তখন। নবীর কাছে বায়াত নিয়ে আবার মুসলমান হয়ে গেছে। অ আচ্ছা। অ ইসলামের বিধান হচ্ছে মুরতাদের শাস্তি তো অবশ্যই মৃত্যুদণ্ড। কিন্তু সে যদি ৩ দিনের ভিতরে যদি আবার তওবা করে আবার ইসলামে ফেরত আসে তখন তো সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আম আ আচ্ছা ভাই, সেটা বুঝলাম। সো আরেকটা জিনিস তো আব্বাসি এই যে বলল, এই এই মানে হা এই এই ধরনের। এই হাদিস তো এটার সাথে এই বিধানের সাথে কনফ্লিক্টিং হাদিস না। খালেদ মহিউদ্দিন কিছু না বুইঝা কথা বলছে। এই না, হাদিসের খালেদ ভিতরে তো এটা অফকোর্স, না মানে যে খালিদ মুরতাদরে মহিউদ্দিন নিয়ে হচ্ছে। আসছিল। এই হাদিসে তো এরকম নাই যে একজন মুরতাদরে নিয়ে আসছে, সে মুরতাদি থাকবো, সে ইসলাম কবুল করব না। কিন্তু নবী কইল, "ও আচ্ছা তুই মুরতাদি থাকতে চাস? যা, যা তুই মুরতাদি থাক, যা তোরে মুরতাদি থাকতে দিলাম। যা তোরে মাফ করে দিলাম।" এরকম তো এই হাদিসের ভিতরে বলা নাই ভাই। এই খালেদ মহিউদ্দিন এই মানে হাদিস না বুইঝা মানে বালপাকনামি করতে গেছে। আ হ্যাঁ, মানে সে হচ্ছে কুরআনের একটা আয়াত দিয়ে দেখাচ্ছিল যে আম আ মুরতাদদের হচ্ছে শাস্তি মৃত্যুদণ্ড। সেটা কুরআনে বলা নাই ডিরেক্টলি, কিন্তু আ হাদিসে তো অফকোর্স আছে। সেটা আব্বাসি মানে রাইটলি সেইড আরকি, যে সে কোরআনেও সহিহ হাদিস দিয়ে। কোরআনেও কোরআনেও বলা আছে, তবে ডিরেক্টলি বলা নাই। কোরআনেও বলা আছে মুরতাদের শাস্তি যে মৃত্যুদণ্ড, এটা কোরআনেও আছে কিন্তু ডিরেক্ট এইভাবে বলা নাই। আর হাদিসে তো একদম খুব পরিষ্কারভাবে সরাসরি কোন রাগঢাক ছাড়া বলা আছে। আর ফিকাহ গ্রন্থগুলাতে তো একদম হাজার একদম কেমনে মারতে হবে সব ফুল প্রসিডিউর বর্ণনা করা আছে। তাইলে মানে এখানে আবার ডাউট এর কি আছে? আমি তো বুঝলাম না। আমার কাছে মানে উনাদের যে কনভারসেশন শুইনা মনে হইছে যে খালিদ মহিউদ্দিন বলতেছে যে মানে ওই যে অনলি কুরআন টাইপের কিছু মানুষ আছে তাদের মতো আরকি, যে কিছু ক্ষেত্রে আমরা যখন দেখি না, হাদিস। না। খালেদ মহিউদ্দিন অনলি কোরআনও না কিছু না। খালেদ মহিউদ্দিন যেটা করতে চাইছে সে ভাবছে মানে আব্বাসীরে ডাইকা আনবো। ডাইকা এনে একটু বিতর্ক করব, একটু হিট হবে তার মানে আচ্ছা। অনুষ্ঠানটা হিট হবে। কিন্তু সে এটা বুঝতেছে না যে এই টাইপের জঙ্গি আব্বাসী এদেরকে আইনা এদেরকে যেভাবে প্রমোট সে করতেছে, এইটা করতে পারত যদি মনে করেন নাস্তিকদের মধ্য থেকে একজনের নিয়া বসায় দিত যে, "হ্যাঁ, তোমরা ২ জন দেখি তর্ক করো তো দেখি।" খালেদ মহিউদ্দিন তো ডরে কিছু কইব না, তাই না? মনে হ্যাঁ। করেন আব্বাসী একটা কিছু কইলো, খালেদ মহিউদ্দিনের তো ওদিক দিয়ে মুইতা দিতেছে। সে তো ডরেই মুইতা দিতেছে, তাই না? ওর তো মানে আব্বাসীর নাম হ্যাঁ, সে শুনলেই তো সে ওর কিছুই হাঁটু বলে না। এ হাঁটু-হুটো কাঁপে, তাই না? ও তো ওইটা ডরায়। ক্লিয়ার। ওনার কথা থেকে ধড়-চড় করে আপনি বুঝতে কাঁপে। পারবেন যে সে কাঁপাকাঁপি করে আরকি। ধরেন জাস্ট একটা জিনিসই কাঁপে সবচেয়ে বেশি যে হাইগামিটা দেয়, তাই না? আব্বাসীর এক্সাক্টলি, সামনে বসলে হাইগামিটা এক্সাক্টলি। দেয় সে। এখন গতকালকেও একটা এরকম জিনিস হাগামোতা বলতে টাইপের এরকম। একটা লোক, এরকমের হাগামোতা একটা টাইপের লোক, সে তো তা মানে এইটার বিরুদ্ধের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা তো শক্তভাবে দিতে পারবে না। তাইলে উ আ বা তাইলে বেডা তুই যে এইটারে আনলি, এই আব্বাসীর হুজুরে আনলি, আব্বাসী তো তার কথা ঠিকই বইলা গেল। জোরের সাথে হুংকার দিয়া সে তো আব্বাসী তো ঠিকই তার কথা বইলা গেল। আর এইটার বিপরীতের যে কথাটা সেটা তো তুই ডরায় কইতে পারলি না। তুই তো হাইগা দিতাছস। হুম, তুই তো মুইতা দিতাছস। মানে ওই আব্বাসীর চেহারা দেইখা তোর মানে প্যান্ট-পন ভিজা যাচ্ছে। এটা তো তোর চেহারা দেখলে বোঝা যায় তুই শেখ হাসিনারে তুই মানে যেভাবে সমালোচনা করস, তুই তারেক জিয়ারে যেভাবে সমালোচনা করস, তুই ইউনূসরে যেভাবে সমালোচনা করস, আর তুই এক মানে চুনাহাগা একটা আব্বাসী, একটা অশিক্ষিত মূর্খ গোয়ার, এইটা হইতেছে একটা জঙ্গি। এইটারে দেইখা তোর হাগামোতা ছুইটা যায়। তাইলে তুই আনস কেন এগুলারে? তার মানে হইতেছে খালেদ মহিউদ্দিন এগুলারে আনে হইতেছে এগুলারে প্রমোট করার জন্য। এইগুলারে দেয়ার জন্য। দ আ খালেদ মহিউদ্দিন যদি আমার সাথে যোগাযোগ করত, আমি তো আব্বাসীরে কাইচ্চা চিবায়া লবণ ছাড়া চিবায়া খায়া ফেলাইতাম। হ্যাঁ? ওরে আমি এমন না, আমার কান্দাইতাম, কাছে মনে ওরে হয় যে যদি সে মানে হয়তো সংশয়ের ১-২ টা হাদিস কোরআন জিনিস লেজিট মনে হইছে, কিন্তু সে আসলে কম্প্রিহেন্সিভ আর্গুমেন্ট গুলা দাঁড় করাইতে পারে না দাঁড় করাইতে আব্বাসির পারে। বিরুদ্ধে। সে তো কারণ সে ভালোভাবে অর্ধেক জানে, জানে অর্ধেক না জানে এগুলা। না। সে যে এগুলা হ্যাঁ, জানেন এক্সাক্টলি। ছাড়া ভাবে শুনছে। হয়তো একটা ভিডিও থেকে ১ মিনিট শুনছে, সে এইভাবে একটা জায়গা থেকে একটু শুনছে। সে তো এই জিনিসগুলা বুঝে না যে কোন জায়গায় গিয়া ধরতে হবে আব্বাসীরে। কোন পয়েন্টটাতে ধরতে হবে আব্বাসীরে সেটা তো সে তার তো এটা করতে আরো ৫ বছর ট্রেনিং নেওয়ান লাগবে, তাই না?
এখন আমার সে মনে হয় না এটা সে ৫ করতে পারত। বছরেও পারবে। কারণ ইভেনচুয়ালি সে যদি বুঝেও এটা সে আপনি যেটা বললেন সে আসলে কাঁপে। ওইটা সে বলতে পারবে না সরাসরি বাংলাদেশের মিডিয়াতে। যে সে যেটা হ্যাঁ, আসলে সেটা যদি সে বলতে বলতে চায় পারবে সেটা না। বলতে পারবে না সে। সেটাই হচ্ছে সমস্যা। সেটাই হচ্ছে মেইন সমস্যা। সে এটা বলতে পারবে না। এখন সে যদি বলতে না পারে তাইলে আরেকজনের নিয়া যাক না ভাই। আমা 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 ঠিক আছে আমি না হয় না গেলাম। আরেকজন নাস্তিকরে নিয়া যাক। বসায় দেখ, পাশে বসায় দেখ। তারপর দেখা যাক যে আ আমাদের মধ্যে থেকে একজন নাস্তিকরে নিয়ে গেলে তো কাঁচা চিবায় খায়া ফেলাইতো আব্বাসের ওইখানে। আর আব্বাস আরেকটা ওইখানে কানতে, কানতে বাড়িতো, তাই না? ভাই আব্বাসির সাথে তো আসলে আপনি কোন স্বাভাবিক বিতর্ক করতে পারবেন না। এই লোক তো জঙ্গি মেন্টালিটির এবং মানে জোর করে কথা বলে। আপনাকে কথা মানে সে ফ্লোর নিতে চায়। বারবার সে ফ্লোর নিতে চায়। আপনার বক্তব্য শুনতে হ্যাঁ, চায় না আমি ঠিকমতো। এই ভিডিওটা আমি পুরাটা দেখি নাই। শুরুর একটু অংশ দেখলাম। আমি দেখলাম যে আব্বাসী ৩-৪ টা মিথ্যা কথা বইলা ফেলল। খাড়ার উপরে মিথ্যা কথা বইলা ফেলল। যে মুহাম্মদের আমলে নাকি কোরআন লিপিবদ্ধ হয়ে গেছে বই আকারে। এক্সাক্টলি ভাই এটা আমার এক একটা পয়েন্ট যে একদম, খালেদ একদম তাহা মহিউদ্দিন মিথ্যা কথা। উনাকে হ্যাঁ, বলল একদম যে তাহা মিথ্যা কথা। উসমানীয় কুরআন যেই ভার্সনটা আমরা এখন দেখি, তাইলে কুরআন তো ওই যে ছাগলে খেয়ে ফেলার আয়াতটাকে সে সহি একেবারেই গ্রহণ করতে চাইল না। সে বলল যে, "না এরকম কিছু নাই। এটা কোনো আমরা একসেপ্ট করি না।" সেটা ধরলাম ঠিক আছে। কিন্তু সে বলল যে উসমানীয় যে কুরআন, এটা আসলে ১ম কুরআন না। সে বলল কুরআন বারবার চর্চিত হইছে। প্রত্যেকটা সূরা অনেকবার না, চর্চিত হইছে। ওসমানী কোরআন ১ম কোরআন না। এটা ঠিক আছে। আবু আচ্ছা। বকরের আমলে একটা কোরআন লিখিত হইছে। আবু বকর কিন্তু ভাই ওইটা কোথায়? ওই ভার্সনটা কোথায়? মানে আমরা একটু এখন যে বলি, কুরআনটা পাই? একটু বলে নেই ভাই, একটু বলি শেষ করতে দেন। আবু বকরের সময় অনেক হাফেজ, কোরআনের হাফেজ মারা যাচ্ছিল। তখন আ আবু বকর এবং ওমর বইসা মিটিং করতেছে। ও বলতেছে যে, অনেক হাফেজ তো মারা যাচ্ছে।" তখন ওমর বলতেছে, "তাইলে মানে আবু বকর এক কাজ করেন, কোরআনটাকে লিপিবদ্ধ করেন। একটা বই হিসেবে লিপিবদ্ধ করেন।" আবু বকর তখন ওমরে বলতেছে, "তুমি কি আমাকে এই কাজ করতে নির্দেশ দিচ্ছ এই কাজ করতে বলছো, যেই কাজের নির্দেশনা নবী মোহাম্মদ আমাকে দেয় নাই। নবী মোহাম্মদ আমাকে বলে যায় না এটা করতে। এমন কাজের মানে কথা কি তুমি আমাকে অনুরোধ করছো ওমর?" মানে হচ্ছে এই কথাটার মানেই হচ্ছে মোহাম্মদ কখনো বইলাও যায় নাই আবু বকররে যে, "তুমি একটা কোরআন লিপিবদ্ধ কইরো। আমি মরার পরে তুমি কোরআনটারে লিপিবদ্ধ করে।" এটা বইলাও যায় নাই, হুকুমও দেয়া যায় নাই। এটা ওমরের প্রস্তাবনা ছিল। তারপরে আবু বকর ১ম দফায় সেই প্রস্তাবনাটাকে রিফিউজ করছে। এরপরে গিয়ে আরেকটু চিন্তা করে দেখলো যে ঠিকই তো। পরে গিয়ে সে রাজি হইছে যে ঠিক আছে কোরআনটাকে লিপিবদ্ধ করা হোক। এরপরে কোরআনটাকে লিপিবদ্ধ করা হয়। সেই কোরআনটার নাম হচ্ছে আদি কোরআন। যেইটার উপরে একটা হীরার খন্ড দিয়ে যেটার উপরে হীরার খন্ড দিয়ে আ ইয়া করা ছিল প্রচ্ছদটার উপরে। হুম? এই কোরআনটা আবু বকর মারা যাওয়ার পরে ওমরের কাছে যায়। ওমর মারা যাওয়ার পরে ওমরের মেয়ে হাফসার কাছে যায়। ওসমান যখন খলিফা হয়, ওসমান তখন যখন কোরআন আবার কম্পাইল করা শুরু করে, তখন সে হাফসার কাছ থেকে সেই আদি কোরআনটা চায় যে, "তোমার কাছে আবু বকরের যে আদি কোরআনটা আছে সেটা দাও।" তারপরে সেই কোরআনটা নিয়ে সে সেই তার কোরআনটার সাথে ওই কোরআনটা ম্যাচ করায়। কিন্তু ওই আদি কোরআনটা মুহাম্মদের আমলে লিখিত না। ওই আদি কোরআনটা হচ্ছে আবু বকরের আমলে লিখিত। এই জিনিসটা খালেদ মহিউদ্দিন জানে না, বুঝে না। সে এগুলা জানে না কিছু না। সে হুদাই মানে ফাপড় মারতে যায় এই এদের কাছে। এই আব্বাসীরে তো এই জায়গায় একেবারে নাকানি চুবানি খাওয়াইয়া ন্যাংটা করে ছেড়ে দেওয়া যাইত। এই কথাটা যখন বলছে এখানে একেবারে ন্যাংটা করে ছেড়ে একদম সহিহ হাদিসের ভিতরে খুব স্পষ্টভাবে বলা আছে জিনিসটা। এবং পাকিস্তানের যে প্রখ্যাত আলেম তাকি ওসমানীর একটা গ্রন্থ আছে উলুমুল কোরআন। এই গ্রন্থটার ভিতরে খুব সুন্দরভাবে এই পুরা বিস্তারিতভাবে এই জিনিসটা বর্ণনা করা আছে। সেই বইটা খুললেও তো হইতো। তাকি ওসমানী সারা পৃথিবীতে বর্তমান সময়ে যত ইসলামিক স্কলার আছে তাদের ভিতরে অন্যতম শীর্ষ ইসলামিক স্কলার হচ্ছে পাকিস্তানের তাকি ওসমানী। তার উলুমুল কোরআনের ভিতরে খুব পরিষ্কারভাবে এই ফুল ঘটনাটা বর্ণনা করা আছে। তাইলে এই খালেদ মহিউদ্দিন এই না যাই না বুঝছে এগুলা কথাবার্তা বলতে যায় কেন আমি বুঝলাম না। হ্যাঁ, এবার বলেন রে ভাই। ভাই না সেটা বুঝছি। আপনার কুরআন সংরক্ষণ ও পরিমার্জন ইতিহাসেও তো এই লেখাগুলা বেশি সবকিছুই মোটামুটি ওইখানে আছে। তো আ I don't think উনি ওইখান থেকে রেফারেন্স গুলা প্রপারলি নিছে। উনি ১-২ টা রেফারেন্স দেখাইছে কিন্তু সেগুলো আসলে ধোপে টিকে নাই। কারণ উনি তো আসলে প্রপার জিনিসটা জানে না পুরাপুরি।